রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা তিনি বলতেছেন, যখন আমার সন্তান 6 মাসের গর্ভ হলো, 6 মাস যখন আমার সন্তানের বয়স হলো আমার পেটের মধ্যে, তখন দেখলাম একজন আগত এসে আমাকে বলতেছেন, পাখির ন্যায় তিনি ডানা বিছিয়ে আমার কাছে এসে বলতেছেন, ও আমেনা, তোমার কদমের মধ্যে আমার সিজদা, তোমার কদমের মধ্যে আমি সিজদা দিতে চাই। আমেনা তিনার কদমের মধ্যে, মা আমেনার কদমের মধ্যে যখন সিজদা দিলেন, সিজদা দিয়ে বলতেছেন, আমি আগত এসেছি তোমাকে একটা সুসংবাদ জানাইতে। মা আমেনা বলতেছেন, আপনি আমাকে কি সুসংবাদ জানাইতে চান? তখন তিনি বলতেছেন, ও আমেনা, আপনার গর্ভের মধ্যে এমন একজন সত্তার আবির্ভাব হচ্ছে, এমন একজন নবীর আগমন হচ্ছে, যেই নবী হলেন সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ বলেন। যেই নবী হলেন সমস্ত সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ নবী, বলেন আলহামদুলিল্লাহ। ওই নবীর আগমন হচ্ছে, আপনি যখনই ওই নবী দুনিয়ার জমিনে আগমন করবে তখন ওনার নাম রাখবেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কি নাম রাখবেন? মুহাম্মদ। মা আমেনা বলতেছেন, যখন আমার সন্তানটা 6 মাসের গর্ভ ধারণ করলাম, ওই মুহূর্তে একজন আগত এসে আমাকে বলতে লাগলেন যে তোমার ঘরে এমন একজন নবীর আগমন করতেছেন, যেই নবী হলেন সমস্ত নবীদের নবী এবং সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর আগমন ঘটেছেন। মুমিন মুসলমান আমরা যারা উম্মতে মুহাম্মদী হয়েছি, আমরা ওই নবীর সুপারিশ চাই কি চাই না? শুধু ওই নবীর সুপারিশ আমরা চাই না, অন্যান্য নবীগণেরাও বলতে চায় যে হাসরের ময়দানে আমাদের কোনো কর্তৃত্ব নাই, একমাত্র কর্তৃত্বর মালিক হলেন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, মা আমেনা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, যখন আমার ঘরে রহমাতাল লিল আলামিন নবীর আগমন হইল, আমি তখন এই আমেনা আমি যখন কূপের কাছে যাইতাম, ওই কূপের কাছ থেকে রশি দিয়ে আমি আগে পানি উঠাইতাম। যখনই রহমাতাল লিল আলামিন নবী আমার গর্ভের মধ্যে আসলো, আমি কূপের কাছে যখনই যাইতাম, ওই কূপ থেকে রশি দিয়ে আমাকে আর পানি উঠাইতে হইতো না। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা বলেন, যখনই আমার ঘরের মধ্যে নবী মুহাম্মদের আগমন ঘটলো, যখনই বুঝতে পাইলাম আমি গর্ভবতী হয়েছি, আমার পেটের মধ্যে সন্তান রয়েছে, আমি যখনই কুয়ার কাছে যাইতাম, কুয়ার পানিগুলো নিচ থেকে টকবক টকবক করে কুয়ার উপরের দিকে উঠে যাইত। সুবহানাল্লাহ বলেন। আর আমি মা আমেনা পানির পাত্রটা হালকা করে নিয়ে, পানির পাত্রটা যখন আমি কাঁধের মধ্যে নিতাম, আমার কাছে পানির পাত্র নিতে যতটুকু ভার মনে হইতো, অন্য সময় আমার সন্তান মুহাম্মদকে পেটে ধারণ করার পর পানির পাত্রটা আমার কাঁধের মধ্যে নিতে আমার কাছে কোনো রকমের ভারী মনে হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, শুধু তাই নয়, মা আমেনা বলতেছেন, রৌদ্রবেলা যখন আমি ঘর থেকে বের হইয়া ওই কুয়ার কাছে মক্কার অলিতে গলিতে যাইতাম, তখন আমি দেখতাম আমার মাথার উপরে মেঘমালা ছায়া দিচ্ছে। মেঘমালা কি করতেছে? মেঘমালা
মেঘমালা ছায়া দিচ্ছে, আমি বুঝতে পারতেছি না আমার সাথে কি ঘটতেছে। যে কুয়ার নিচের পানি উপরের দিকে উঠে যায়, আমি যেন সহজেই পানি নিতে পারি। আমি তাকিয়ে দেখি আসমানের দিকে মেঘমালা আমাকে ছায়া দিতে দিতে আমাকে ঘর পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি যখন ঘর থেকে বের হয়ে মাঠের দিকে রওনা করলাম, দেখলাম একটা ফড়িং আর একটা ভাগ বন থেকে দৌড়ায়া এসে আমি আমেনার কদমের মধ্যে সালাম দিচ্ছে, সিজদা দিচ্ছে, আমি আমেনার কদমের মধ্যে চুমু করতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখি বাঘের মুখ থেকে জবান, হঠাৎ করে তাকিয়ে দেখি হরিণের মুখ থেকে জবান ছুটে গেল। হরিণ ডাক দিয়ে বলেন, মা আমেনা, ও আমেনা, আমি হরিণ, ভাগ দেখলে দৌড়াই। কথা বলেন। বাঘ হরিণকে খাওয়ার জন্য ছটফট করে। কথা বলেন ঠিক কিনা? হরিণ আর ভাগ এই দুইটা প্রাণী একে অপরের বিপরীত, একে অপরের বিপরীত। বন্ধু আমার, বাবা জিরারে আমার, এই হরিণের জবান খুলে গেল, বাঘের জবান খুলে গেল। মা আমেনা প্রথমে ভয় পেয়ে গেলেন, ভাগ আমার দিকে কেন তেইরে আসতেছেন। যখনই এসে সিজদা দিয়ে দিলেন, চুমু দিয়ে দিলেন, মা আমেনা বুঝতে পাইলেন যে তারা আমাকে খাবে না। কি করবে না? আমাকে খাবে না। মা আমেনাকে বলতেছেন, ও মা আমেনা, আপনি কি জানেন আপনার গর্ভে কে আছে? আপনি কি কোনো অনুভব করতে পারেন? মা আমেনা ডাক দিয়ে বলেন, ও ভাগ, আপনার জবান দিয়ে আমাকে প্রশ্ন করতেছেন, আমি কেমন করে জানবো আমার পেটের মধ্যে কে আছে? আমি জানি না। মা আমেনাকে ভাগ ডাক দিয়ে বলেন, ও মা, আপনার গর্ভের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে যিনি সমস্ত সৃষ্টি জগতের রহমত। সুবহানাল্লাহ বলেন। যিনি সমস্ত সৃষ্টি জগতের রহমত। আমি ভাগের জন্য যিনি রহমত, আমি হরিণের জন্য যিনি রহমত, তিনি আপনার পেটের মধ্যে রয়েছে। ও মা আমেনা, আপনাকে একটা ওসিয়ত করে যাই গো মা, আপনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পেটে যিনি ধারণ করেছে, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবী আপনার পেটের মধ্যে আপনি ধারণ করেছেন। আপনি এমন কোনো কাজে আপনি যাইবেন না যার কারণে নবী কষ্ট পায়। কে কষ্ট পায়? আমার নবী কষ্ট পায় এমন কোনো বস্তু আপনি নিবেন না, আপনি এমন কোনো কষ্টের কাজ আপনি করবেন না। মা আমেনা বাঘের এবং হরিণের মুখ থেকে যখন এই আওয়াজ পাইলেন, তিনি অবাক সুরে, অবাক চোখে তিনি অবলোকন করে তিনি এইবার বাড়ির মধ্যে ফিরে আসলেন। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, মক্কার অলিতে গলিতে মানুষের কানাঘষা, মক্কার অলিতে গলিতে মানুষ কানাঘষা করতেছেন। আমেনা তার শরীর থেকে এমন কি পারফিউম ব্যবহার করে যার ঘ্রাণের কারণে মক্কার অলিতে গলিতে পর্যন্ত সুঘ্রাণ বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা যেই পথে হাঁটে, ওই পথে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, সারা দিন ভর ওই রাস্তা দিয়ে সুঘ্রাণ বের হইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমরা পারফিউম দিলে 1 ঘন্টা 2 ঘন্টা থাকে। কথা বলেন ঠিক না? 1 ঘন্টা 2 ঘন্টা থাকে। ভালো কোনো পারফিউম দিলে কয়েকদিন পর্যন্ত ঘ্রাণ আমাদের শরীরের কাপড়ের মধ্যে পাওয়া যায়। কথা বলেন ঠিক না? মা আমেনা বলতেছেন,
ওনার শ্বশুরের কাছে বিচার দিলেন। মক্কাবাসীরা বলতেছেন, আপনার পুত্রবধূ এমন কি পারফিউম ব্যবহার করে আপনি জানেন? বিধবা ব্যক্তিরা, বিধবা মহিলারা সজ্জা করা, সুন্দরভাবে পরিপাটি করে চলা মক্কার জন্য, অর্থাৎ মক্কাবাসীদের জন্য এটা নিষেধ। মক্কাবাসীদের জন্য কি? অর্থাৎ বিধবা মহিলারা তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না, পরিপাটি হয়ে সুন্দরভাবে সাজসজ্জা করে চলাফেরা করতে পারবে না। ওইটা ওই জামানায়ও ছিল। তখন তারা প্রশ্ন করা শুরু করলো, আপনার পুত্রবধূ কি এমন পারফিউম ব্যবহার করে যে আপনার পুত্রবধূ হেঁটে চলে গেলে ওই রাস্তা দিয়ে সারা দিনভর ঘ্রাণ বের হয়? সারা দিনভর কি বের হয়? ঘ্রাণ বের হয়। এই কথা বলার পর তিনি কি করলেন? তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুল্লাহর মা, তোমার ছেলের বউ এমন কি সুঘ্রাণ ব্যবহার করে? তুমি তো জানো তোমার সন্তান মারা গিয়েছে, সে কেন সুগন্ধি ব্যবহার করে? রাস্তাঘাটে কেন সে সুগন্ধি পরিধান করে বের হয়? তাকে তুমি একটু জিজ্ঞাসা করো। এবার স্ত্রী বলতেছেন, স্বামী, আমি আপনাকে কি বলবো, লজ্জার কারণে বলতে পারি না। যখনই আমি দেখি আমার ছেলের সন্তান আব্দুল্লাহর স্ত্রী আমেনা গোসলখানা থেকে বের হয়, আমি তারপরে যখন ঢুকি ওই গোসলখানার মধ্যে এমন সুঘ্রাণ আমি পাই যে গোটা সৃষ্টি জগতের মধ্যে এমন সুঘ্রাণ আমার নাকে কোনো দিন পায় নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর এইবার শ্বশুর এবং শাশুড়ি দুইজনে মিলে এইবার ছেলের পুত্রবধূ মা আমেনাকে প্রশ্ন করলেন, ও আমেনা, তোমার জন্য কি আমাদের নাক কান কাটা যাইবে? মক্কার মানুষেরা অলিতে গলিতে কথা বলা শুরু করলো, তুমি নাকি সুঘ্রাণ ব্যবহার করো। এমন কি তুমি ব্যবহার করো যার কারণে তোমার শরীর থেকে, তোমার হাঁটা চলা থেকে এরকম সুঘ্রাণ বের হয়? মা আমেনা এইবার ডাক দিয়ে বলেন, শ্বশুর আব্বা, ও আম্মা জান, শুনে নেন, আমি যখনই গর্ভবতী হইলাম, আমার পেটে যখন সন্তান আসলো, সন্তান আসার পর থেকে আমি যখন আমার জবান দিয়ে, আমার মুখ দিয়ে যখন আমি কোনো থুতু নিক্ষেপ করি, মাটির মধ্যে যখন কোনো থুতু নিক্ষেপ করি, এই থুতুটা আর দুর্গন্ধ হয়ে বের হয় না, এইটা যেন মেশকো আম্বরের সুঘ্রাণ থেকে আরো শ্রেষ্ঠ ঘ্রাণ হয়ে বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। আমার শরীর দিয়ে যখন গরমের কারণে একটু ঘাম বের হয়, মানুষের ঘামের গন্ধ তো দুর্গন্ধ থাকে। ও মা, ও বাবা, আমি দেখি আমার শরীরের ঘাম থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, এইবার মা আমেনা বলতেছেন, ও বাবা জান, ও আম্মা জান, শুনে নেন, আমি কোনো পারফিউম ব্যবহার করি না, আমি দুনিয়ার কোনো আতর সুঘ্রাণ বের করি না। আমার পেটের মধ্যে যে সন্তান রয়েছে, এই সন্তানের কারণে আমার গোটা দেহ থেকে সুঘ্রাণ বের হয়ে যায়।